শ্রী রমণ মহর্ষি এক ভক্তকে বলেছিলেন, বৈষ্ণব মহাত্মা নাম্বালবার বলেছিলেন, আমার আত্মাই তুমি। এর তাৎপর্য কী? আমার আত্ম উপলব্ধির আগে আমি তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম, এখন আত্মজ্ঞান হওয়ার পর দেখছি তুমিই আমার আত্মা। বিশিষ্টাদ্বৈত মতের সঙ্গে এটা কি করে খাপ খায়? সুতরাং ব্যাখ্যা করা হলো, আমায় ব্যক্ত করে তুমি অন্তর্যামী রূপে রয়েছ, সেজন্য আমি তোমার শরীরের অংশ আর তুমি এই শরীরের প্রভু অর্থাৎ শরীরী। নিজের শরীরের আমি নাই বলে পরিত্যাগ করে আবার কেন আরও একজনের অর্থাৎ ঈশ্বরের শরীর হবে? যদি একটা শরীর আত্মা না হয়, অন্য শরীরও অনাত্মা। বিশিষ্টাদ্বৈতের সমর্থকেরা ভাবে যে আনন্দ অনুভবের জন্য ব্যক্তি স্বাতন্ত্র্য থাকা দরকার। ব্যক্তি স্বাতন্ত্র্য অর্থাৎ আমিত্ব যেন না হারায়। আহা, আত্মা শরীর নয়, কিন্তু তোমার আত্মা ঈশ্বরের শরীর। কি হাস্যকর যুক্তি! কিংবা তুমি যদি নিজেকে ঈশ্বরে সমর্পণ করো, অর্থাৎ প্রপত্তি যুগের আশ্রয় নাও, তবে তুমি নিজেকে তাকে দিয়ে দিয়েছ। তুমি তারই, আর কোনো মতেই তোমার নও। তার যদি আরও একটা শরীরের প্রয়োজন হয়, তাকেই খুঁজে নিতে দাও। তোমায় বলতে হবে না যে তুমি কোনো একটা শরীরের প্রভু।